আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আর্টিকেল নিয়ে আমাদের আজকে প্রথম ক্লাস। আমরা শুরু থেকে ধাপে ধাপে একবারে অ্যাডভান্স পর্যন্ত যা আছে সবকিছু শেষ করার চেষ্টা করব। আর আমাদের শিখার স্টাইলটা হবে এমসিকিউ আকারে প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্নগুলা সলভ করব আর রুলগুলা বোঝার চেষ্টা করব। ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন এমসিকিউ আকারে দেওয়া থাকবে। আর এই এমসিকিউ প্রশ্নগুলো আমরা সলভ করব। সলভ করার সময় যে রুলগুলো আছে রুলগুলো প্রয়োগ হবে। এই রুলগুলো তখন আমরা বোঝার চেষ্টা করব। তো দেখো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে এ এন ডি আর। তো এই ধরনের প্রশ্ন আসলে অনেকের কাছে একটু বিব্রতকর। ই এন ডি তিনটা কি বলা হয়? ইংরেজিতে আর্টিকেল বলা হয়। ইংরেজিতে আর্টিকেল বলা হয়। তাহলে আর্টিকেল নামে কি ইংলিশে কোনো পার্টস অফ স্পিচ আছে? জি না স্যার। তাহলে আমরা এরকম প্রত্যেকটা গ্রামাটিক্যাল টার্মকে শোনো, প্রত্যেকটা গ্রামাটিক্যাল টার্মকে আমরা এই পার্টস অফ স্পিচে নিয়ে যাওয়ার চিন্তা করব যে আসলে কোন জায়গা থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে। আর্টিকেল নামে কোনো পার্টস অফ স্পিচ আছে ইংলিশে? জি না স্যার। তাহলে এবার একটু জি না, স্যার। চিন্তা করো, এ এন ডি এই তিনটাকে আর্টিকেল বলা হয়। তাহলে আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ থেকে আসছে ওইটা তুমি জানতে পারলেই এই প্রশ্নের অ্যান্সার করতে পারবা। তো এই প্রশ্নটা অনেকে জানো, আর্টিকেল মূলত অ্যাডজেক্টিভ। আর্টিকেল মূলত কি? স্যার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, কিন্তু নিচে অপশন গুলোর মধ্যে সরাসরি অ্যাডজেক্টিভ দেওয়া নাই। তাইলে আমাদের আরেকটু গভীরে প্রবেশ করতে হবে। তো আরেকটু গভীরে প্রবেশ করার আগে আমরা দেখে নিই অ্যাডজেক্টিভ থেকে কোন অপশনটা দেওয়া আছে। এই যে অ্যাডজেক্টিভ থেকে আমাদের অপশনটা দেওয়া আছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কি দেওয়া আছে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবার আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা কি একটু রিভাইজ করতে হবে। আমরা অ্যাডজেক্টিভ যখন পড়াইছি তখন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা দেখছি। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে এমন এক ধরনের অ্যাডজেক্টিভ যে অ্যাডজেক্টিভ গুলা নাউনকে বিশেষভাবে নির্দেশ করে। নাউনকে কি করে? বিশেষভাবে নির্দেশ করে। নাউনটাকে হ্যাঁ, মানে নির্দেশ করে। নির্দেশ করে মানে নির্দিষ্ট করে বলে আরকি। যেহেতু নাউনকে বিশেষভাবে নির্দেশ করে। তো এই ধরনের শব্দকে আমরা কি বলি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলি। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলি। এবার আসো আর্টিকেলের কাজটা কি? আর্টিকেলের কাজটা কিন্তু তোমরা যদি বলো প্রথমে এ আর এন। এ আর এন কিন্তু নাউনের সংখ্যা নির্দেশ করে। কি করে? নাউনের সংখ্যা নির্দেশ করে। আর দুইটা কি করে? দুইটা নাউনটাকে নির্দিষ্ট না অনির্দিষ্ট তাহলে নাউনকে নির্দিষ্ট করে প্রকাশ করে। তাইলে আমাদের এই আর্টিকেলের সংজ্ঞার সাথে অনেকটা মিলা যায়। কার সাথে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের সাথে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের সাথে অনেকটাই আমাদের কি হয়ে যায়? আর্টিকেলের সংজ্ঞাটা মিলা যায়। ই এন ডি কে আর্টিকেল বলে, এগুলো নাউনের পূর্বে বসে। নাউনের সংখ্যা, নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা নির্দেশ করে বলে এদেরকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। তবে বর্তমানে এগুলোকে আবার অনেকে ডিটারমিনার্স হিসেবে বিবেচনা করেন। তো আর্টিকেলকে আমরা ডিটারমিনার বলতে পারি। তো প্রথমত মনে রাখবা আর্টিকেল মূলত এক ধরনের অ্যাডজেক্টিভ। এগুলাকে আমরা সরাসরি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলতে পারি। আবার আর্টিকেলটা আলাদাভাবে ডিটারমিনার হিসেবে কাজ করে। আলাদাভাবে কি হিসেবে কাজ করে? ডিটারমিনার হিসেবে কাজ করে। তো এই প্রশ্নটা দেওয়া আছে কি আর্টিকেল কত প্রকার? সহজ সিম্পল প্রশ্ন। আর্টিকেল কত প্রকার? দুই প্রকার। দুই প্রকার। কি কি? দুই প্রকার। ইনডেফিনিট আর ডেফিনিট। ইনডেফিনিট আর কি? ডেফিনিট। ধাপে ধাপে শিখবো আমরা কি আসলে বিস্তারিত শিখবো। এবার বলো এ এন এই দুটো আর্টিকেল কোন প্রকারে পড়ে? প্রশ্ন ছিল। প্রশ্ন করো। স্যার যখন কমন নাউনে দি বসবে তখন সেটা কি ডিটারমিনার হবে? আচ্ছা, ওই প্রশ্নে আমরা আরো ডিপে আস্তে আস্তে আসতেছি। হ্যাঁ, আজকে বেসিকটা তো ওই প্রশ্নে আমরা বিস্তারিত আসতেছি একটু পরে, বা আজকের ক্লাসে না থাকলে পরের ক্লাসে পাইবা। হ্যাঁ,
আর বিস্তারিত পাইবা। ওকে আচ্ছা বিস্তারিত একটু প্রথম তো একটু আগানোর চেষ্টা করো। তাহলে সরাসরি বললে ই এন এন এই দুইটা আর্টিকেল কোন প্রকারে পড়বে বলো তো? Indefinite. স্যার ইনডিফিনিট। ইনডেফিনিট আর্টিকেল। কারণ কি? কারণ হচ্ছে কোন নাউনের পূর্বে যখন আমরা ই বা এন বসাই না, তখন ওই নাউনটাকে অনির্দিষ্টভাবে বোঝানোর জন্যই আমরা ওই নাউনটার পূর্বে এ বা এন বসাই। নিচে আমরা দুটো এক্সাম্পল দেখি। আই স আ বয়। আমি যখন বললাম আমি একটা বালককে দেখেছিলাম। আমি একটা বালককে দেখেছিলাম। কোন বালকটাকে দেখেছিলাম? নির্দিষ্ট না। বালকটা সম্পর্কে মানে পূর্ব থেকে আমাদের ধারণা আছে কিনা? বালকটাকে আমরা পূর্ব থেকে চিহ্নিত করছি কিনা? এরকম কোনো কিছু না। যে কোনো বালক হইতে পারে। এক্ষেত্রে সহজ একটা টেকনিক মনে রাখতে পারো। নাউনের পূর্বে যখন তুমি এনি অথবা এনিওয়ান বসাইতে পারো, ওই নাউনটার পূর্বে আর্টিকেল এ অথবা এন বসবে। এই টেকনিকটা মনে রাখবা। কোন নাউনের পূর্বে যখন এনি অথবা এনিওয়ান বসাইতে পারো, ওই নাউনটার পূর্বে তোমরা আর্টিকেল এ অথবা এন বসাইবা। দেখো, আই স আ বয়। এই বয়টা এনি, এনি মানে কি যে কেউ হইতে পারে। যে কেউ হইতে পারে, রাইট? অর্থাৎ স্যার। ফিক্স না। আর আর্টিকেল দি যখন বসাইবা তখন স্পেসিফিক মানে নির্দিষ্ট হয়ে যায়। ঠিক আছে? অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, দেখি পারো কিনা। Make something specific. স্পেসিফিক মানে নির্দিষ্ট। টু মেক সামথিং স্পেসিফিক মানে নির্দিষ্ট করতে, নির্দিষ্ট করার জন্য বা নির্দিষ্ট করতে। আর্টিকেল দিটা মূলত নির্দিষ্ট করে বলার জন্য, কোনো কিছু নির্দিষ্ট করে বলার জন্য ব্যবহার করা হয়। কোনো কিছু নির্দিষ্ট করে বলার জন্য কি করা হয়? ব্যবহার করা হয়। ঠিক আছে? ব্যবহার করা হয়। এবার আসো, এর আগে আমাদের ই এন সম্পর্কে একটা তথ্য সম্ভবত আমরা স্কিপ করে গেছি। তথ্যটা হচ্ছে আমরা যদি অরিজিন চিন্তা করলে ওয়ান থেকে এন আসছে, এন থেকে এ। ওয়ান থেকে কি আসছে? এন আসছে, এন। এন থেকে কি? এন। এ। তার এই এ কথাটা আসছে। মনে রাখবা। আর আর্টিকেল দিটা মূলত দ্যাট থেকে আসছে। দিটা কোথা থেকে আসছে? দ্যাট থেকে আসছে। তাহলে দিকে ডেফিনিট আর্টিকেল বলে। কারণ কি? কারণ এটি কোন নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয়। আর ওই নাউনটা মূলত পূর্ব থেকে চিহ্নিত করা বা আমাদের জানা। এই জিনিসটা আমরা একটু পরে শিখবো। আসলে এই কথাটা আমরা কি বলছি দেখো। আমরা এমন একটা নাউনের পূর্বে দি বসাই যে নাউনটার সম্পর্কে পূর্ব থেকেই আমাদের ধারণা আছে। পূর্ব থেকে আমাদের কি আছে? ধারণা আছে। পূর্ব থেকে ওই নাউনটা আমরা আমাদের কাছে মানে আমরা পূর্ব থেকে ওই নাউনটা চিহ্নিত করে রাখছি। শুনতেছ? সবাই শুনতেছ? আচ্ছা থার্ড অপশন দেখো, দুইটা অপশন দেওয়া আছে। অনেকটা ফিলিং অপশন দেখে ডি আসছে হইব। মতো। অপশন এ তে কি হইতে পারে? অপশন বি তে কি হইতে পারে? স্যার অপশন এ তে হইছে এ, অপশন বি তে ডি। আচ্ছা, অনেকে আবার কি যে করতেছো, একটু বেশি বেশি করতেছো, বুঝছো? আঁকাঝুঁকি করতেছো, আঁকাঝুঁকিটা বন্ধ করো। আচ্ছা শোনো, আই স এদিকে কি দেওয়া আছে? মোবাইল দেওয়া আছে। মোবাইল। তো আবার দ্বিতীয়টা আসলে ফোন হইতো না, মোবাইল হবে। হ্যাঁ, এই অপশনটা এই মোবাইলই হবে, বুঝছো? তো আসলে এই এই যে এতে অপশনটা দেওয়া আছে নাউনটা মোবাইল হবে, বিতে যে এই ফোনটা দেওয়া আছে ফোনটা মোবাইল হবে। এখন আমরা যদি বিস্তারিত আলোচনা করি, আই স মোবাইল ইন হিজ হ্যান্ড।
আমরা তার হাতে মোবাইল দিছি। এই মোবাইলটা কি তার হাতে যে প্রথম মানে আমি যখন এই কথাটা বলতেছি আমি তার হাতে একটা মোবাইল রেখেছিলাম। এ হইছে কেন? কারণ কি এই মোবাইলটা সম্পর্কে কিন্তু আমি এই কথাটা বলার সময় এই মোবাইলটা সম্পর্কে আমার হাতে কোনো তথ্য ছিল না। এই মোবাইলটা একটু আগেও এই মোবাইলটা সম্পর্কে আমার জানা ছিল না। তো পূর্ব থেকে যে জিনিসটা সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য না থাকে অথবা আমরা ওই জিনিসটা চিহ্নিত না করি বা ওই জিনিসটা আমরা না চিনি, ঠিক আছে? স্পেসিফিক্যালি না চিনি, তখন ওইটা অনেকটা অনির্দিষ্টের মতো, তাই না? আর এক্ষেত্রে সবসময় আর্টিকেল কি বসবে? A A এ অথবা অথবা N। এন। A কিন্তু অথবা N। কিন্তু চিন্তা করো, দ্বিতীয় অপশনটাতে খেয়াল করো, when I went to him, যখন আমি তার কাছে গেলাম, he gave me phone। এই ফোনটা না ওই আমি তোমাদের বলছি মোবাইলটা হবে ওই যে এই মোবাইলটাই। আমি যখন তার কাছে গেলাম তখন সে মোবাইলটা দিল। এবার কিন্তু মোবাইলটা চিহ্নিত হয়ে গেছে। এই যে এই জায়গায় মোবাইলটা আমি বললাম, একটু আগে তার হাতে যেই মোবাইলটা ছিল ওই মোবাইলটা সে আমাকে দিছে। দেখছো? একটু আগে তার হাতে আমি যে মোবাইলটা দেখছিলাম ওই মোবাইলটা সে আমাকে কি করছে? আমাকে দিছে। তার মানে এখন আগে কিন্তু নির্দিষ্ট ছিল না। এখন যে এই জায়গায় যে মোবাইলটা হবে ওই মোবাইলটা নির্দিষ্ট হয়ে গেছে। কেন নির্দিষ্ট হয়ে গেছে? নির্দিষ্ট মানে কি? আগে থেকেই শনাক্ত করা, আগে থেকেই চিহ্নিত করা, আগে থেকেই জানা। আগে থেকে জানা। ঠিক আছে? অর্থাৎ এই নির্দিষ্ট কেন হইল? আমি যখন তার কাছে গেলাম সে আমাকে মোবাইলটা দিল। কোন মোবাইলটা দিল? কোন মোবাইলটা? আমি তার হাতে যে মোবাইলটা দেখেছিলাম। তাহলে এই মোবাইলটা আমি আগে দেখছি। কখন দেখছি? কার কাছে দেখছি? তার হাতে আমি মোবাইলটা আগে দেখছি, তাই না? জি স্যার। জি স্যার। মনোযোগ দিয়া ৪টা অপশন দেওয়া আছে। ৪টা অপশনই মোটামুটি ভুল দেওয়া আছে। ভুলগুলো একটু কারেকশন করো। আর কেন ভুল দেওয়া আছে একটু চিন্তা করার মানে তোমার ব্রেইন দিয়ে একটু চিন্তা করো। I saw girl হবে না। অবশ্যই একটা ভুল দেওয়া আছে। প্রত্যেকটা I সেন্টেন্সে saw ভুল a দেওয়া girl. আছে। I saw a girl. I saw a girl. আ গার্ল হবে। তাহলে বি নাম্বারে কি ভুল দেওয়া আছে? স্যার দা হবে না। দা জি হবে না। স্যার, দা হবে না। দা হবে না। সি নাম্বারে কি ভুল দেওয়া আছে? Sir, N. এন হবে না, না হবে? স্যার এন হবে না মনে হয়। এন হবে না। হবে না, আচ্ছা, স্যার। বি নাম্বারে অনেকে বলতেছো যে ডি হবে না। কেন ডি হবে না বলতে পারবা? Sir, Salam is my colleague. তো স্যার এখানে নির্দিষ্ট তো সালাম কোনো তো কিছু আগে নির্দিষ্ট না স্যার, আগে সালাম সম্পর্কে আমরা কিছু জানি না। আচ্ছা না, বিষয়টা এরকম না। প্রপার নাউনের পূর্বে স্যার, আর্টিকেল বসবে না। প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না। এই কারণে এই জায়গায় বিতে আর্টিকেল হবে না। এবার সিতে কি ভুল হইছে? স্যার সালাম is my colleague. সালাম প্রপার নাউন। কোন সালাম is my colleague. প্রপার নাউনের প্রথম অক্ষর নাম। সবসময় ক্যাপিটাল লেটারে হয়। সিতে কি ভুল হইছে? সিতে স্যার এখানে কেন N আয়রন হইব হবে না স্যার? কারণ একটা আয়রন না, সব আয়রনই আমাদের জন্য না, এভাবে বলা দরকার উপকারী। নাই। হ্যাঁ, ঠিক আছে। এভাবে বলা দরকার নাই। তুমি সরাসরি চিন্তা করো আয়রনটা কোন নাউন? uncountable noun. আয়রনটা Proper আয়রনটা noun. কোন নাউন? আনকাউন্টেবল নাউন না বলে সরাসরি বলে ফেলো না ম্যাটেরিয়াল নাউন। তাহলে তো হয়। তাহলে স্যার। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। বসে না। তাহলে ডি নাম্বারে কি দেওয়া আছে? স্যার এখানে দি হবে। ডি হবে না। তাহলে ডি স্যার, কেন হবে না? কেন ডি নাউন হবে না? লাগে আর্টিকেল বসে না। নাউনের স্যার, পূর্বে নাউনের article। article নাউনের পূর্বে article বসে না। অনেস্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তা অ্যাবস্ট্রাক্ট নাউনের নাউনের পূর্বে পূর্বে তো আর্টিকেল আর্টিকেল না বসবে বসলে না, কার আমাদের পূর্বে নন বসে? কাউন্টেবল নাউনের পূর্বে শুধুমাত্র আর্টিকেল। নাউনের পূর্বে আর্টিকেল বসে। শুধুমাত্র নাউনের পূর্বে আর্টিকেল বসে। নাউন ছাড়া অন্য কারোর পূর্বে আর্টিকেল বসতে পারে না। ঠিক আছে? এই কথাটা প্রথম তোমাদের সিদ্ধান্ত নিতে হবে। যেমন ধরো নাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ সিঙ্গেল দেওয়া আছে। আর এটা অ্যাডভার্ব হইতে পারে, ভার্ব হইতে পারে, অন্য কোনো পার্টস অফ স্পিচ হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে। শুধু অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসবে না, শুধু অ্যাডভার্বের পূর্বে আর্টিকেল বসবে না। কিন্তু নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, তারপরে গ্যাপ দেওয়া আছে আর্টিকেল বসতে পারবে। ঠিক আছে? নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, তার পূর্বে অ্যাডভার্ব, তার পূর্বে আর্টিকেল বসতে পারে। তার মানে এই নয় যে অ্যাডভার্বের পূর্বে আর্টিকেল বসে। আসলে আর্টিকেলটা শুধুমাত্র নাউনের জন্য। আর্টিকেলটা শুধুমাত্র কার জন্য? নাউন। নাউনের জন্য। যাই হোক,
আসলে ডি নাম্বারে যে বিষয়টা Noun এর তোমাদের জন্য। যে বিষয়টা যেভাবে মনে রাখবা এভাবে মনে রাখবা। অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি হচ্ছে কি? Abstract noun. অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না। তো সব নাউনের পূর্বে আর্টিকেল বসে না। বসে কার পূর্বে? সাধারণভাবে শুধুমাত্র কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে। স্পেসিফিক ব্যবহার আছে। এই ব্যবহারগুলো আমরা দেখব। তোমরা প্রাথমিকভাবে এই জিনিসটা মনে রাখার চেষ্টা করো, শুধুমাত্র কার পূর্বে আর্টিকেল বসে? Common noun এর পূর্বে। কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে। তাহলে কমন নাউন ছাড়া আর কোন নাউনের পূর্বে আর্টিকেল বসে না। এটা সাধারণ ব্যবহার, বিশেষ ব্যবহার আলাদা হিসাব। প্রাথমিকটাই তুমি সাধারণ চিন্তা করো। সাধারণভাবে শুধুমাত্র কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে। কমন নাউন ছাড়া আর কোন নাউনের পূর্বে আর্টিকেল বসে না। তবে বিশেষ বিশেষ রুল আছে। বিশেষটা হচ্ছে ব্যতিক্রম। বিশেষটা কি? ব্যতিক্রম। তাইলে আমরা কি মনে রাখবো? নাউন যত প্রকার আছে সব নাউনের পূর্বে আর্টিকেল বসবে না, শুধুমাত্র কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে। আর পার্টস অফ স্পিচ দিয়া যখন আমরা চিন্তা করব, নাউন ছাড়া আর বাকি কোনো পার্টস অফ স্পিচের পূর্বে আর্টিকেল বসে না, শুধুমাত্র নাউনের পূর্বে আর্টিকেল বসে। নাউনের মধ্যে আবার শুধুমাত্র কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে। কমন নাউন ছাড়া আর কারোর পূর্বে আর্টিকেল বসে না। এটা সাধারণ ব্যবহার। বিশেষ ব্যবহার তো বিশেষই। এই জন্য এই যে গার্লটা কমন নাউন, এই জন্য গার্লের আগে যেহেতু গার্ল কমন নাউন আর সিঙ্গুলার কমন নাউনের পূর্বে, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে তোমরা আর্টিকেল এ অথবা এন বসাইবা। ঠিক আছে? আরেকভাবে বলি, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে তোমাদের অবশ্যই এ অথবা এন বসাইতে হবে। এ অথবা এন বসাইতে হবে, না হলে কি হবে? না হলে ভুল হবে। Demonstrative adjective. ডেমনস্ট্রেটিভ অ্যাটিটিউড মনে থাকবে তো আজকের পর থেকে? আর্টিকেল গুলা মূলত ডেমনস্ট্রেটিভ অ্যাটিটিউড। আর্টিকেল মূলত কি? Sir, demonstrative. তবে বর্তমানে এগুলাকে ডিটারমিনার বলা হয়। কি বলা হয়? Sir, Determiner. ডিটারমিনার বলা হয়। সুন্দর একটা প্রশ্ন। আর্টিকেল ইজ ইউজড বেসড অন, কিসের উপর ভিত্তি করে আর্টিকেল ব্যবহার করা হয়? Option C. অনেকে ভুল করবা যে আসলে মনে হয় সম্ভবত সাউন্ডের উপরে ভিত্তি করে সম্ভবত মানে আর্টিকেলটা ইউজ করা হয়। আসলে সাউন্ডের উপর ভিত্তি করে তো অবশ্যই হয়, তবে সাউন্ডের তুমি যখন গভীরভাবে একটু তাকাইবা দেখবে যে প্রনাউন্সিয়েশনের উপরে আসলে ভিত্তি করে কি করা হয়? আর্টিকেল ইউজ করা হয়। কোনো একটা নাউনের পূর্বে এ বসাইবা না এন বসাইবা, কিসের উপর নির্ভর করবে? নির্ভরটা করতে হবে কিসের উপরে? এই শব্দটার যে শুরুতে যে সাউন্ড আছে, সাউন্ডের উচ্চারণ, সাউন্ড না কিন্তু সাউন্ডের উচ্চারণ মানে প্রনাউন্সিয়েশনের উপর ভিত্তি করে তোমাদের আর্টিকেল ব্যবহার করতে হবে। কিসের উপর ভিত্তি করে আর্টিকেল ব্যবহার করতে হবে? Pronunciation. এবার প্রনাউন্সিয়েশনের উপরে ভিত্তি করে যেহেতু আর্টিকেল বসাইতে হবে, তোমরা একটা রুল মাথার মধ্যে সেট করো, এত ব্যতিক্রমের দরকার নাই। তোমরা এভাবে শিখো। কোনো একটা শব্দ বা আমরা তো যেহেতু নাউনের পূর্বে আর্টিকেল বসাই, কোন একটা শব্দর শুরুর যে উচ্চারণটা আছে, শুরুতে যদি বায়েলের মতো উচ্চারণ হয়, শুরুতে যদি কিসের মতো উচ্চারণ হয়? বায়েলের মতো উচ্চারণ হয়। বায়েলের মতো উচ্চারণ হয়। কি অক্ষর দেওয়া আছে এটা দেখার বিষয় না। এইচ দেওয়া আছে না কি দেওয়া আছে ওইটা আমরা দেখবো না, আমরা উচ্চারণটা দেখবো। যেমন ধরো আমি বললাম HONEST, অনেস্ট। এই যে আমি অনেস্ট বললাম, শুরুতে কিন্তু কি দেওয়া আছে? এইচ দেওয়া আছে। তো আমরা অক্ষর দিয়ে শিখবো না, আমরা কি দিয়ে শিখবো? উচ্চারণ দিয়া। তো শুরুতে যদি বায়েলের মতো উচ্চারণ থাকে, শব্দের শুরুতে যদি বায়েলের মতো উচ্চারণ থাকে, তাহলে আমরা এন বসাবো। আর যদি কনসোনেন্টের মতো উচ্চারণ থাকে, তাহলে আমরা কি বসাবো? এ বসাবো। মনে থাকবে এই কথাটা? মনে থাকবে তো? জি স্যার। এই একটা কথা। এবার দ্বিতীয়ত আরেকটা কথা মাথায় রাখবা, কিছু ব্যতিক্রম ছাড়া যখন ডাবল বায়েল একসাথে আসে, উচ্চারণটা ডাবল বায়েল হয়।
তখন আর এন বসে না, শুধু সিঙ্গেল বায়াল উচ্চারণটা থাকলে, যেমন ধরো আমরা ইউনিভার্সিটি বললাম, ইউনিভার্সিটির শুরুতে কিন্তু ইউ কয়টা হয়েছে? আমরা তো জানি বায়ালের বায়াল 5টা আছে না? এখন আমি যদি চিন্তা করি ইউনিভার্সিটি, একটু ভালো করে খেয়াল করো, ইউনিভার্সিটি শুরুতে 2টা বায়াল উচ্চারণ আছে, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে উ, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে উ। তাহলে ই উ 2টা বায়াল একসাথে এসে পড়ছে। এরকম 2টা বায়াল সাউন্ড একসাথে আসলে কিছু ব্যতিক্রম ছাড়া ব্যতিক্রম গুলো আমরা দেখাই দিব। হ্যাঁ, সব সময় এই কথাটা মনে রাখবা, সিঙ্গেল বায়াল দেওয়া থাকলে, উচ্চারণটা যদি সিঙ্গেল বায়ালের মতো হয় তখন আমরা এন বসাবো। ডাবল বায়ালের মতো হইলে তখন আর এন বসবে না, তখন এ বসবে। ক্লিয়ার? তাহলে আমাদের আলাদাভাবে ওইভাবে শোনো, ওইভাবে আলাদাভাবে মনে রাখার, ওই যে উ এর উচ্চারণ ওয়ার মতো হইলে এরকম হয়, ইউ এর উচ্চারণ এরকম হইলে এরকম হয়, এভাবে মনে রাখার কোনো দরকার নেই। সিম্পলি তোমরা এই কথাটা মনে রাখবা, কোনো একটা শব্দের শুরুতে সিঙ্গেল বায়ালের মতো উচ্চারণ দিয়ে শব্দটা শুরু হইলে তখন তার পূর্বে আমরা এন বসাবো। কনসোনেন্টের মতো উচ্চারণ দিয়ে শুরু হইলে তখন আমরা এ বসাবো। আর যদি কখনো এরকম দেখি যে বায়াল উচ্চারণ শুরু হয়েছে কিন্তু ডাবল বায়াল একসাথে দেওয়া আছে, কি দেওয়া আছে? ডাবল বায়াল একসাথে দেওয়া আছে, তখন তোমরা কি করবা? এ বসাইবা। তাহলে এই জায়গায় কি হবে? অবশ্যই ইউনিভার্সিটি ই উ 2টা একসাথে আসছে, তখন আর এন আর হবে না, হবে এন। তাহলে অক্ষর দিয়ে শিখলে অনেকের জন্য প্রবলেম হয়ে যাবে, যারা এভাবে শিখবা শুরুতে শেখাটা ভালো হবে আর কি। তাহলে দেখো, ইউ তো শুরুতে বায়াল দেওয়া আছে, ইউ থাকার পরও কিন্তু আমরা কি বসাই নাই? এন বসাই নাই। আবার এটার জন্য আমরা আলাদাভাবে রুলও শিখি নাই। আমরা জাস্ট এক কথায় যে ইউ দেওয়া আছে, কিন্তু ইউ এর উচ্চারণটা যখন আমরা দেখি, যেহেতু আমরা উচ্চারণের উপর নির্ভর করি, ইউনিভার্সিটি, তখন ইউ এর উচ্চারণ করতেছে আমাদের ডাবল বায়াল লাগে, ডাবল বায়াল হয়ে গেছে এই জায়গায়। ডাবল বায়াল যখন না হবে, যখন আমি আমব্রেলা বললাম, আমব্রেলা, দেখো ইউ কিন্তু ছিল শুরুতে, কি ছিল? কিন্তু তখন ইউর উচ্চারণটা কি হয়েছে? ইউর উচ্চারণটা কি হয়েছে? ইউর উচ্চারণটা কি হয়েছে বলো? এই কারণে তখন এন হবে। কোনো কিছু নির্দিষ্ট করে বলার জন্য আমরা আর্টিকেল দিয়ে ইউজ করি। এই প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলা একটু যারা একটু ব্যতিক্রম টাইপের প্রশ্নগুলো দেখতেছো, বিশেষ করে যারা এডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিতেছো, তাদের জন্য বলতেছি প্রশ্নগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এ হইছে কেন? উ এর উচ্চারণ ডাবল বায়াল ছিল। ডাবল বায়াল, ওয়া। তবে উয়ে উচ্চারণটা খেয়াল করো, ওয়া হইলে কি হয়? ওয়া এরকম যখন হবে তখন এ বসাবে, কিন্তু উয়ে যখন উয়ে হবে তখন আবার এন বসবে। আমি তো বলছি কিছু ব্যতিক্রম আছে, উয়ে আয়া। আচ্ছা, আমরা প্র্যাকটিস করতে করতে শিখি। এটা আয়সা পড়ছে, এটার উচ্চারণটা হচ্ছে ওয়াসিস না, বুঝছো? এই প্রশ্নটা এ পর্যন্ত অনেক জায়গায় আসছে। হ্যাঁ, অনেকে ভাইবা নিবা যে ওয়া আছে, আসলে ওয়া না, উচ্চারণটা হবে ওয়েসিস। উচ্চারণটা কি? মরুদ্যান বলা হয়, ওয়েসিসটাকে মরুদ্যান বলা হয়। মরুদ্যান চিনো তোমরা? মরু যোগ উদ্যান, উদ্যান মানে বাগান। মরুভূমিতে সচরাচর বাগান থাকে না, কিন্তু মরুভূমিতে যখন পানি এবং গাছপালা জন্মে এরকম কোন জায়গা থাকে, ওই জায়গাটাকে ওয়াসিস বলা হয়। কোন মরুভূমিতে এমন একটা জায়গা আছে যে জায়গায় গাছপালা আছে বা গাছপালা জন্মায়, পানির ব্যবস্থা আছে, ওই জায়গাটাকে ওয়েসিস বলা হয়। এটা মরুদ্যান বলা হয় সরাসরি। ওয়েসিস মানে হচ্ছে মরুদ্যান। ওয়েসিস মানে কি? মরুদ্যান। যাই হোক, তোমরা এই ওয়েসিস উয়ে যখন উচ্চারণটা হবে, উয়ের উচ্চারণটা হলে কি হবে? আর্টিকেল বসাবে এন, কিন্তু ওয়া যখন এরকম হবে তখন আর এন বসবে। সুন্দর একটা উদাহরণ দেখো, আই উইল বি উইথ ইউ, আই উইল বি উইথ ইউ।
নিচের কোন অপশনটা এই ফিল আপ করার জন্য কোন অপশনটা মিলবে? 2 নাম্বার এক পয়েন্টার অপশন বি অপশন বি অপশন বি, কোয়ার্টারের আগে এ বসবে। আর এটা কিন্তু তোমরা হাওয়ার বলো, এটা হাওয়ার না, অনেকে এটা ভুল উচ্চারণ করে, হাওয়ার না, এটা আওয়ার। ঠিক আছে, আওয়ার আওয়ার। তো আমরা তো উচ্চারণ দেখবো, শুরুতে কি দেওয়া আছে ওইটা দেখার দরকার নেই আমাদের, ওইটা দেওয়ার দরকার আছে, এইচ দেওয়া আছে না কি দেওয়া আছে ওইটা দেখার দরকার নেই, আমরা উচ্চারণ দেখবো। উচ্চারণ করলে আওয়ার আওয়ার, ঠিক আছে। এই জন্য এটা আগে কি হয়ে গেছে, এন হয়ে গেছে। তো আওয়ারের আগে বসবে এন, আর কোয়ার্টার আগে বসবে কি এ। ঠিক আছে তো? জি স্যার। জি স্যার। এব্রিভিয়েশন গুলোর জন্য একই কথা প্রযোজ্য। যখন এব্রিভিয়েশন দেওয়া থাকবে তুমি উচ্চারণটা করবা ভালো করে, দেখবা শুরুতে বায়েলের মতো উচ্চারণ হয় কিনা। শুরুতে বায়েলের মতো উচ্চারণ হলে এন বসবে, শুরুতে কনসোনেন্টের মতো উচ্চারণ হলে কি বসবে, কনসোনেন্টের মতো উচ্চারণ হলে এ বসবে। দেখো বি বি এ, আমি যদি বি বলি, বিটাকে ভাঙি, ব আগে আসবে তারপরে ই, রাইট? জি জি স্যার স্যার। তাহলে ব তো কনসোনেন্ট, এই কনসোনেন্ট হওয়ার কারণে আচ্ছা, তো অনেকে বলতে পারো স্যার বি 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 ই তো আছে, তো বয়ের উচ্চারণটা আগে করছো না এর উচ্চারণটা আগে করছো? যদি এর উচ্চারণটা আগে করতা তাহলে ই হইতো। এটা কি ই বিবিএ না বিবিএ? তাহলে আমরা কনসোনেন্টের উচ্চারণটা আগে করছি, তাহলে কি হবে? এ হইব, এ হবে। এবার কি হবে? স্যার এখানে এন হবে। এন এম হবে। কারণ উচ্চারণের মধ্যে আগে এ M আসছে। এম হবে। তার শুরুতে কি আসছে এ, তারপরে আসছে ম। এ আসছে। ঠিক আছে, তো এইভাবে এব্রিভিয়েশন যখন দেওয়া থাকবে, এব্রিভিয়েশন দেওয়া থাকলে তো আমরা কি করব, মানে শুরুতে উচ্চারণটা চেক করব, শুরুতে উচ্চারণটা ভালো করে চেক করলেই হবে। এই যে এই জায়গায় এইচ এর উচ্চারণটা ক্লিয়ার হয়ে গেছে না? দেখো এইদিকে উচ্চারণটা হবে আওয়ার, আর এইদিকে উচ্চারণটা হবে হাফ। দেখো প্রথমটা হচ্ছে আওয়ার, আর এটা হচ্ছে কি হাফ। প্রথমে আওয়ারের শুরুতে আ, আর হাফের শুরুতে কিন্তু কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শুরু হয়েছে? হ হ হ, কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। তাহলে প্রথমটা হবে এন, আর দ্বিতীয়টা কি হবে? দ্বিতীয়টা এ। দ্বিতীয়টা কি হবে? এ হবে। এ হবে। এ হবে। এর উচ্চারণ হেয়ার না এয়ার। এয়ার মানে হচ্ছে উত্তরাধিকার। তাহলে এন হবে। এন হবে এখানে। উচ্চারণটা কি? উচ্চারণটা মনে রাখো, উত্তরাধিকার বুঝো? জি। এয়ার। তাহলে এয়ার, তাহলে কি হবে? এন এন। হবে। এন। এন হবে। An orange is round. তাহলে an orange is round এ কি বোঝায়? অল অরেঞ্জ। এটা দেখে বোঝায় কি? শোনো অফ দ্য ওয়ার্ল্ড। শোনো, এটা কি এরকম বোঝায়? এরকম Option বোঝায় B. জাস্ট ওয়ান অরেঞ্জ। আমরা যখন কোনো নাউনের পূর্বে আমরা যখন এ বা এন বসে, আসলে কি ওইটা দিয়ে একটা বোঝায় না, না এই জাতের সকলকে জি না, বোঝায়? ওই জাতিটা এই জাতের অল সকলকে বোঝায়। অরেঞ্জ। জি না স্যার। আমরা যখন কোনো orange শোনো all সিঙ্গুলার orange কমন নাউনের পূর্বে এ বা এন বসাবো না, তখন এ বা এন বসানোর সাথে সাথে আসলে একটা বোঝায় না, এই জাতের সকলকে বোঝায়। এই জাতের সকলকে বোঝায়। বুঝায়। কি বলতেছি শুনতেছো? জি জি স্যার। স্যার। তার মানে এর অ্যান্সার কি হবে? অল Option D. অরেঞ্জ All অফ orange of the world. এই কথাটা মনে রেখে, গুরুত্বপূর্ণ। আমরা যখন একটু ডিপে প্রবেশ করবো তখন এই জায়গাটা কাজ দিবে তোমাদের। ঠিক আছে, সাধারণত সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন ব্যবহৃত হলে ওই শ্রেণীর সবগুলোকে বোঝায়। যেমন দেখো, an orange is round, একটা কমলা গোলাকার। এটার মানে কি? এটার মানে হচ্ছে পৃথিবীর সকল কমলাই সাধারণত কি গোলাকার হয়ে থাকে। দেখছো? তাহলে আমরা এ বা এন বসানোর মানে এটা একটা না, এই জাতীয় সকলকে বোঝায়। এই জাতীয় কি বোঝায়?
সকলকে এই জাতীয় সকলকে বোঝায়, এই জাতীয় সকলকে সকলকে বোঝায়। এই রুলটা মনে রাখার চেষ্টা করো, গুরুত্বপূর্ণ একটা রুল। ডেমনস্ট্রেটিভ Demonstrative adverb. ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না, অ্যাডজেক্টিভ। আর্টিকেল কিসের উপর ভিত্তি করে ব্যবহৃত হয়? প্রনাউন্সিয়েশন। প্রনাউন্সিয়েশন। pronunciation প্রথমটা I saw a girl. শুধুমাত্র কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে। শুধুমাত্র কার পূর্বে আর্টিকেল বসে? কমন নাউনের পূর্বে আর কোন নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, সাধারণভাবে আর্টিকেল বসে না, কিন্তু বিশেষভাবে মানে বিশেষ রুল আছে, ওই রুল গুলো আমাদের পড়তে হবে। ওই রুল প্রয়োগ না হওয়া পর্যন্ত বাকি যে নাউন গুলো আছে ওই নাউন গুলোর পূর্বে কখনোই আর্টিকেল বসে না। বসে না। আরো একটা গুরুত্বপূর্ণ রুল আছে। আচ্ছা, আগে তোমরা ব্যাখ্যা সহ কেউ কি পারবা এই গ্যাপটা ফিল আপ করতে? আচ্ছা, আগে বলো কি হবে? অনেকে বলতেছো দা। আচ্ছা, এবার দা বলার সাথে সাথে আমরা এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেই। আর্টিকেল দি এর উচ্চারণ TH, দি এর উচ্চারণ দুই রকম, একবার হবে দা, আবার হবে দি। একবার হবে দা, আবার হবে দি। কখন দা হবে উচ্চারণটা, কখন দি হবে? অনেকে এইভাবে শিখো, যা ভুল। অনেকে এইভাবে শিখো, দেখো তোমাদের আইডিয়ার সাথে মিলে কিনা। যে স্যার সেন্টেন্সের মাঝখানে দেওয়া থাকলে দা হবে, শুরুতে দেওয়া থাকলে দি হবে। ব্যাখ্যাটা কি ঠিক আছে? না। এটা কি সেন্টেন্সের মাঝখানে শুরুতে শেষে বলতে কোনো কিছু আছে? যে কোনো জায়গায় দি হইতে পারে, যে কোনো জায়গায় দা হইতে পারে। সংক্ষেপে মনে রাখার জন্য, যে শব্দটার পূর্বে আর্টিকেল দি বসে আছে ওই শব্দটার শুরুতে যদি বায়াল থাকে তাহলে দি হবে। বায়াল থাকলে কি হবে? দি হবে। আর কনসোনেন্ট থাকলে দা হবে। তাহলে দা দিয়ে মনে রাখবা, দা দি, কনসোনেন্ট বায়াল, দা দি মনে থাকবে তো? ধরো ম্যান, এই ম্যানের শুরুতে কি আছে? এম দেওয়া আছে, কনসোনেন্ট দেওয়া আছে, তাহলে ম্যানের আগে যদি দি থাকে তাহলে কি হবে? দামেন। কি হবে? অনেস্ট। একটা শব্দ দেওয়া আছে অনেস্ট, অনেস্টের আগে দি দেওয়া আছে, তাহলে কি হবে? দি অনেস্ট। কনসোনেন্ট হচ্ছে কি? দা। বায়াল হচ্ছে দি, দা দি। কনসোনেন্ট বায়াল দা দি, কনসোনেন্ট বায়াল দা দি। দাদি। দাদি দিয়ে মনে রাখো। দেখি কে পারো। নো আর্টিকেল হবে না? জি স্যার। জি স্যার। আর সবাই কি একমত? মাশাআল্লাহ, সবার মনে হচ্ছে যে একমত। না, no নো আর্টিকেল হবে না, এই জায়গায় এ হবে। কেন এ হবে? উদাহরণটা চলে গেছে। আচ্ছা শোনো, কেন এ হবে? কখনো যদি এভাবে মিস্টার, মিসেস, মিস এই শব্দগুলা থাকে না, উদাহরণটা থাকলে ভালো ছিল। উদাহরণটা চলে গেল কেন? আচ্ছা, আবার আসুক, আসতে ব্যাখ্যা দিব, আসবে রিপিট হবে। হ্যাঁ, এটাতে কি হবে বলো? এন হবে ওয়েসিস। স্যার এন একবার এন আমি বলছি রুলটা কোন নাউনের পূর্বে যখন এ বা এন বসে, ওই এ বা এন দিয়ে শুধু একটা জিনিসকে বোঝায় না, এই জাতীয় সকলকে বোঝায়, এই জাতীয় সকলকে বোঝায়, এই জাতীয় সকলকে বোঝায়। আর্টিকেল কিসের উপর ভিত্তি করে ব্যবহৃত হয়? প্রনাউন্সিয়েশন। আচ্ছা, এবার একটু রুলটা একটু দ্রুত দেখে নাও। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ একটা রুল। দেখো, অপরিচিত বা
সম্মানিত ব্যক্তি বোঝাতে মিস্টার বা মিসেস বা মিসের পূর্বে এ বসে, কি বসে? আচ্ছা। আমরা কি আরেকটা রুল বসে। স্কিপ করছি? আরেকটা রুল সম্ভবত স্কিপ করছি। উই লাভ কাজী নজরুল ইসলাম দা পয়েট, ওই চাপ দিতে গিয়া আমরা মনে হয় রুলটা চলে গেছে না? জি স্যার। আচ্ছা, আসবে, সমস্যা নেই। তারপরে আমি বলে দিতেছি এই রুলটা এভাবে মনে রাখবা। তো এভাবে যদি কখনো দেওয়া থাকে না, অপরিচিত বা সম্মানিত ব্যক্তি বোঝাতে মিস্টার, মিসেস, মিসের পূর্বে বসে। যেমন ধরো এই জায়গায় বলা আছে কি মিস্টার রাফি হ্যাজ বিন অ্যারেস্টেড, এর অর্থ কি জানো? মিস্টার রাফি মিস্টার রাফি Arrest নামে করা হয়েছে। এক ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে। মিস্টার রাফি নামে এক ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে। মানে অনেকটা আমাদের কাছে মানে অপরিচিত অপরিচিত মনে হইতেছে। তাহলে না হয়তো আমরা এইভাবে বলতাম না, বুঝছো? মিস্টার রাফি নামে এক ব্যক্তিকে যদি আমরা চিনতাম তাহলে কি এক ব্যক্তিকে এইভাবে বলতাম বলতো? তো এভাবে যখন ব্যবহৃত হয় তখন তোমরা এভাবে এটা ইউজ করবে। আর আরেকটা ব্যবহার হচ্ছে, আমরা একটা উদাহরণ দেখছিলাম, উই লাভ কাজী নজরুল ইসলাম, খেয়াল করো, মনে আছে কিনা তোমাদের, দেখো উই লাভ কাজী নজরুল ইসলাম ড্যাশ পয়েন্ট দেওয়া ছিল। Poet. তো এভাবে কোন Poet. নাউনের ডান পাশে কমা দিয়ে আরেকটা নাউন অথবা নাউন ফ্রেজ দেওয়া থাকলে ওই নাউন অথবা নাউন ফ্রেজটা হচ্ছে মূল নাউনের নতুন পরিচয়। মূল নাউনের কি? নতুন পরিচয়, উপাধি। নতুন পরিচয়। এটাকে আমরা মডিফায়ারের ভাষা, যখন তোমরা ওই মডিফায়ার পড়ছো। আর অ্যাপোজিটিভ বলি, কি বলি? Appositive. অ্যাপোজিটিভ। তোমরা সংক্ষেপে মনে রাখবা, যেই নাউনটার ডান পাশে এইভাবে অ্যাপোজিটিভ দেওয়া থাকে, হ্যাঁ, ওই নাউনটা যদি কোনো বিখ্যাত ব্যক্তি হয়, ওই নাউনটা যদি অনেক বিখ্যাত